আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব সুন্দর একটা হাতার ডিজাইন। তো এখানে যে শুধু হাতার ডিজাইন বললে হবে না, এখানে এইটা আমরা সালোয়ারও ডিজাইন করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরের নিচের প্যানেলে এবং মাঝামাঝি আমি লেস বসিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরোটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ কিছু স্কিপ হয়ে যেতে পারে। যারা নতুন আছেন তাদের জন্য বলা হয়েছে কথাটা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যে জামাটা কাটিং করেছি তার থেকে বেঁচে যাওয়া টুকরো দিয়ে হচ্ছে হাতা ডিজাইনটা করব। আর জামার কাপড়টা আমি আলাদা করে রেখে দিয়েছি, সেটা আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে 10 ইঞ্চি কাপড় আছে চওড়া, মানে এখানে প্রায় 20 ইঞ্চি চওড়া, 20 ইঞ্চি কাপড় আছে। এখন আমি 4টা বাস করেছি, এখানে যেহেতু 2 বাস দেওয়া তো 10 ইঞ্চি আছে, তো আমার 10 ইঞ্চি পুরোটাই লাগবে। তো এখানে হচ্ছে উপর থেকে আমরা হাফ ইঞ্চির জন্য সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় এখানে রেখেছি। তো নিচে থেকে হচ্ছে আমি প্রায় 20 থেকে 21 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। আপনারা হাতার লম্বাটা কতটুকু দিতে চান সেই অনুযায়ী মেজারমেন্টটা করবেন। তো আমি এখানে হচ্ছে দাগ দিয়ে নিয়েছি, 21 ইঞ্চি লম্বা করে হচ্ছে দাগটা দিয়ে দিয়েছি। তো এখানে মোহরার জন্য নিব। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি মোহরার জন্য। আমি চাচ্ছিলাম আমার ড্রেসের হাতার মোহরটা একটু বড় করব। তো উপর থেকে হচ্ছে নিচের দিকে 3 ইঞ্চি রাখবো আমরা এইভাবে। 3 ইঞ্চি নেওয়ার পরে এভাবে রাউন্ড শেপ দিব, যার মোটা করব। এখানে ঘুরিয়ে মেজারমেন্টটাকে এভাবে ঘুরিয়ে আপনারা দেখবেন যে হাতার যে মোহরাটা কতটুকু লাগবে আর মোলটা। তো এখানে হচ্ছে নিচের দিকে আমি 6 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে আবার চওড়ার দিক দিয়েও 6 ইঞ্চি নিয়েছি। তো আপনারা আপনাদের বডি অনুযায়ী বা হাতার বডি অনুযায়ী নিতে পারেন। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, নিচে থেকে এই দিকে একটু হাফ ইঞ্চি উঠিয়েই রাউন্ড শেপটা দিয়েছি, কারণ একটু ফিনিশিংটা সুন্দর হবে। তো এইভাবে দাগে দাগে কাটিং করে নিব। নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে, কাটিং করার আগে আমি এখানে কিন্তু অতিরিক্ত কাপড় রাখি নাই, সেটা কাটিং করার সময় অবশ্যই রাখতে হবে, আর আপনারা দাগ দিয়ে নিতে পারেন। তো এই তো আমি হচ্ছে এখানে 1 ইঞ্চি মতো আমি সেলাইয়ের জন্য রেখেছি এখানে। তো আমরা এভাবে কিন্তু সেলাইয়ের জন্য অবশ্যই কাপড় রাখবো। তো সেলাইয়ের সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে এখানে ছোট ছোট করে একটু কেচে দিয়েছি, একটু কাটিং করে নিয়েছি আর কি। তো এখন এটা হচ্ছে যে নিচের যে ডিজাইনটা হবে, তো আমরা কতটুকু উপরে কাটবো। এখানে যে বর্ডারটা হবে নিচে, বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি রেখে দিব কিংবা 1.5 ইঞ্চি রেখে দিব। ওই মেজারমেন্ট থেকে হচ্ছে আমরা উপরের দিকে 5 ইঞ্চি নিয়েছি। তো 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি সেটা নিজের পছন্দের উপরেই হয়। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। তো 5 ইঞ্চি নিয়ে হচ্ছে সমান সোজাভাবে দাগ কেটে এভাবে কাটিং করে নিব। কাটিং করার পরে এখন এটা সেলাইয়ের পালা, এখন সেলাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2 রকমের লেস নিয়েছি। তো মাঝখানের যে সেলাইটা সেখানে আমার এই লেসটা হবে। তো আমি যে আমাদের যে হাতার কাপড়টা আমি সোজাভাবে রেখেছি, তো লেসটা হচ্ছে উল্টো বসাবো। আর লেসটা উল্টো বা সোজা একটু দেখে নিতে হবে। তো আমি সোজা সাইড রেখেছি কাপড়টা, লেসটা আমরা সেলাই করব। তো এভাবে হচ্ছে কিছুটা কাপড়, হাফ ইঞ্চির মতো কাপড় অতিরিক্ত রেখে হচ্ছে আমরা লেসটা সেলাই করব। একদম সাইডে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারে। তো হাফ ইঞ্চি কাপড় এখানে আমি রেখেছি কিন্তু রয়েস হিসাবে। তো এটা বসানো হয়ে গেছে লেসটা। আমরা অতিরিক্ত লেসটা কাটিং করার পর আমি এই লেসটাকে এই যে কিভাবে এইভাবে হচ্ছে শান ভেঙে দিয়েছি, আর যে অতিরিক্ত কাপড়টা উপরের দিকে উঠিয়ে সেলাই করে দিব। তো এখানে চাপ সেলাইটা অবশ্যই দিতে হবে। এই যে উপরে যে আমরা চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন যে কাটিং করে রাখা কাপড়টা এখানে জয়েন করব ঠিক একইভাবে।
ঠিক একইভাবে হচ্ছে আমি নিচের কাপড়টা সোজা সাইডে রেখেছি, লেসটা আগে যেভাবে করেছি ঠিক সেভাবে। এটা অবশ্যই যারা নতুন আছেন তাদের জন্য বলছি, একটু দেখেই বুঝতে হবে আর কি। তো সেলাই করা হয়ে গেছে, ঠিক একইভাবে আমরা উল্টিয়ে আবারও সাপ সেলাইটা দিয়ে নিব, আগে যেভাবে দিয়েছিলাম ঠিক একইভাবে। এই তো সুন্দরভাবে হচ্ছে সাপ সেলাইটা আমরা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে এখন নিচের যে আর একটা লেস হবে, তো সেটা হচ্ছে আমার লেসটা একটু আমি চেয়েছিলাম যে পুরো লেসটা এখানে দিব, তার জন্য হচ্ছে এটা সোজাসুজিভাবে বসাবো। তো তার জন্য হচ্ছে আমরা যেভাবে বর্ডার সেলাই করি ঠিক সেভাবে আগে আমি হাতার বর্ডারটা সেলাই করে নিব, মানে একদম সহজভাবে। তো বর্ডারটা সেলাই করার পরে এখন লেসটা বসিয়ে সেলাই করে দিব। তো এখানে মূলত যে নেভি কালারের একটা যে এটা আমি মূলত এটা উপরে রাখতে চাইছি, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এই জন্য মূলত এইভাবে সেলাই করা। তো এখানে বসিয়ে দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিলেই হবে, একদম সহজ কিন্তু এটা। তো এখন কিন্তু হাতার ডিজাইনটা শেষ, এখানে শুধু আমরা জয়েনটা করব, হাতারটা জয়েন করলেই হয়ে যাবে। তো কত সহজে আমরা হাতার ডিজাইনটা করতে পারি। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে, আর কি ধরনের হাতার ডিজাইন বা ড্রেসের কোন ধরনের কমেন্টে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব সাধ্য অনুযায়ী। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে বলবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে সেলাইটা করে নিয়েছি। এখানে হাতের মোহরাটা পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী রেখে, মেজারমেন্ট অনুযায়ী রেখে আমি সেলাইটা করে নিয়েছি। তো সেলাইটা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাতার ডিজাইন কিন্তু অল্প সময়ে হয়ে গেছে। তো এটা আমরা আয়রন করে নিব, আয়রন করে নেওয়ার পরে এটা আরও সুন্দর হবে। এই তো হাতের ডিজাইনটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো তোমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।